চলে এলাম আজকে তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে। এখন আমি রান্না করবো, আজকে শনিবার সবাই জানো। সবাইকে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও সুস্থ আছি, এখনো সুস্থ আছি, মরে যাইনি, বেঁচে আছি। আর এইভাবেই থাকবো, যতদিন বাঁচবো ততদিন এইভাবেই তোমাদের সাথে আসবো। তো এখন আমি রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিরামিষ রান্না যা হয়। আর আমার সাথে হেল্প করার জন্য আমার কে এসেছে দেখবে, দাঁড়াও, এই দেখো জানে দিদি শরীর খারাপ, হেল্প করার জন্য চলে এসেছে। এসে বলছে দিদি দাও সবজি কেটে দিই। আর এই যে সবজি কাটতে বসে গেছে, সবজি কাটছে, কেটে দিচ্ছে। ও না যখনই দেখে দিদি শরীর খারাপ ও ছুটে ছুটে চলে আসে, এসে যতটা পারে আমার হেল্প করে দেয়। এই জন্য তোকে এত ভালোবাসি। চলো রান্নাটা করি। আর আমাকে তো সুস্থ এই কারণেই থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই একটা এটার জন্য। এটা বিবি আসবে না, তোমরা জানো না বিবি আসবে আমাদের বাড়িতে। বিবি টরাটরি হবে, কত বিবি হবে বলো তো তোমরা? আইডিয়া করতে পারছো কটা বিবি আসবে আমাদের বাড়িতে? ছোটো ছোটো জানো? আমরা কালকে কি বলেছি, কালকে রবিবার তো, কালকে আমার দুলদির কি বলে না থার্ড নাকি কি বেবি থার্ড নাকি জানো, বলো জলদি বলো তো মা। কালকে আমরা দেবো, বুঝেছো? তাই জন্য আমাকে সুস্থ থাকতে হবে না, এদের দুলদিকে এরকম ভালোবাসা দিতে হবে, দুলদির বিবিদের ভালোবাসা দিতে হবে, তাই তো? কত বিবি আসবে, সারা বাড়ি দৌড়ে বেড়াবে, আমরা ছুটে বেড়াবো ওপরে নিচে ছাদে। দুলদি অবাক হয়ে যাবে, কে এগুলো? দুলদি নিজেও জানে না ওগুলো কে। আর একটা মামা আছে দেখবে, মামা আরো মামা বলেছি, লেজ নাড়াচ্ছে, ওই দেখো লেজ নাড়াচ্ছে, মামা বলেছি। এটা হচ্ছে মামা, এটা মামা হবে দুলদির ছোটো ছোটো বেবির মামা। এটা মামা, মামা তো তুমি মামা তো, হ্যাঁ দুলদির বিবির মামা তো তুমি, হ্যাঁ আরো কবে তুমি, আরো কবে তো? বুঝলে দুলদি বলছে হ্যাঁ আরো কবে। বাবা তোমাকে মাপবে বলো, খোঁচা মাপবে, এদিক দিয়ে ওদিক দিয়ে, এদিক দিয়ে বাবু কোথায় পালাবে, দিশা পাবে না বাবু, বাবু কোথায় পালাবে দিশা পাবে না আমার বাবু। এটা আমার বাবু, এটা আমার জান, ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ। এটা আমার জান একদম। মা যা ভক্ত না, ও কারও এরকম ভক্ত না, ও যা মায়ের ভক্ত। ঠিক আছে বাবা, বাবা বাবা একটু টাটাও, একটু দেখিয়ে দাও সবাইকে, যেমন চোরটা একটু দেখিয়ে দাও, সুন্দর সুন্দর টানা টানা চোখ দেখিয়ে দাও। ঘুম পেয়েছে, চলো এখন আমি রান্নাটা বসিয়েছি, ডলির কাটাও হয়ে গেছে। কাটাটা সবিন তো ভালোবাসা, এই দেখো ভালোবাসা, দেখো 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 ভালোবাসা কে, এই যে উঠে গেল ওপরে। এখন মিক্সি করে দেবে আমাকে, সবজি কেটে দিল, এবার মিক্সিটা করে দেবে। চলো আমার রান্নাটা বসিয়ে ফেলেছি। কখন হচ্ছে ফুলকপি আলু পোস্ত হবে, ডাঁটা কুমড়ো আলু তরকারি হবে, দেখতে পাচ্ছ সবই রেডি করে দিয়েছে, এবার শুধু আমার বানানোর পালা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এক্ষুনি। চলো যাক ক্যামেরায় কথা বলি। তাহলে আর একটা কথা বলি, কালকে ভিডিওটা না আমি প্রাইভেট করে দিয়েছি, তারপরে অনেক ফোন এসছে বা অনেক SMS এসছে যে কাকিমা ভিডিও প্রাইভেট করে কেন? কারণ আমি কালকে খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ততার মাধ্যমে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি এডিট করতে ভুল হয়ে গেছে, এডিটটা ঠিকঠাক করতে পারিনি, তাই জন্য করা হয়নি। তো ব্যাংকে ছিলাম, ব্যাংকে আর এডিট শুনে যে এডিটটা করবো সেটা হয়নি, তাই ভিডিওটা ছেড়ে ফেলেছি। বাড়ি এসে যখন দেখেছি তারপরে আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি। মনে কিছু করো না, আবারও আসবে ভিডিও, ভালো ভালো ভিডিও দেবো। আর সত্যি কথা বলতে আর একটা কথা তোমরা কমেন্ট করেছো, কালকেও আমি ভিডিওটাতে বলেছি, যদিও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি বলে, সেই ভিডিওটাতে সিমিকে নিয়ে সিমি আমি একটা ভিডিওতে রিমি সিমি বলে বলেছিলাম। তো তোমরা বলেছো কাকিমা সিমি কি তোমার বড় মেয়ে? সত্যি কথা বলতে ওর সাথে আমার বেশি দিনের পরিচয় না, হয়তো ও আমার ভিডিও দেখতো, ইউটিউব ভিডিও রিলস ভিডিও সবটাই দেখতো, কিন্তু ইদানিং ওর সাথে আমার পরিচয়। আর সবথেকে বেশি ভালো লাগে কী বলো তো, ওই নামটার নামেও তোমরা তো সবাই জানো যে আমার বড় মেয়ের নাম রিমি, সিমি, ছোটো রিমি, তো সিমি নামেই ও পরিচিত। আর তাই জন্যই ওর নামটাতে বেশি ওর প্রতি আমি মায়াটা জড়িয়ে গেছে, তাই জন্য ওকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, আর এরকম ভালোবাসাটা থাকবে। আর সিমি নামটা কী বলতো, আমরা যখন ও হয় এখানে আমার বাপের বাড়িতে, তখন ওই নামটা আমার বোন আর আমার পিসির মেয়ে দিদিভাই দুজন মিলে ওই নামটা দিয়েছিল সিমি। তখন একটা সিরিয়ালে নাম চলছিল, একটা সিরিয়াল চলছিল, তাও তো 21, 22, 23, 24, ধরো ওর থেকেও 4 বছরের বড়ো, তাও 24 বছর আগেকারের কথা বলছি। একটা নতুন সিরিয়াল চলছিল, তো সেই সিরিয়ালে তোমার নায়িকাটার নাম ছিল সিমি। আর সেই দেখে আমার দিদিভাই আর আমার ছোটো বোন দুজনের নামটা রেখেছিল, আর নামটা খুব পছন্দের ছিল। আর সেই থেকে যখনই শুনতে পাই ওর নামটা সিমি, সেই থেকে সত্যি ওর প্রতি একটা আলাদাই মায়া জন্মে গেছে। আর যদিও সম্পর্ক তো ছিল একটা সময়, এই 4টে বছরে সব ওলট পালট হয়ে গেছে। এই 4 বছর হয়ে গেল যে আমার সিমি আমার থেকে চলে গেছে দূরে। তো যাই হোক, ও আমার ভিডিও দেখে, যেখানেই থাক ভালো থাক সুস্থ থাক, এটুকুনি কামনা করবো। মা তো সন্তানদের
মানে সন্তানরা যতই ভাবুক মা হিংসা করে, মা ভালোবাসে না, কিন্তু মা তো ভালোবাসাটা কোথায় যেন থাকে। যাই হোক, লাগবে।